যেটা করছি এই চ্যাপ্টারটার নাম হচ্ছে ডিফারেন্সিয়েশন, ঠিক আছে? তো এটা মানে ম্যাক্সিমাম স্টুডেন্ট প্রচুর মানে এই চ্যাপ্টারটা নিয়ে প্রচুর ভয় পায়, এই জন্যই চ্যাপ্টারটা ধরে ফেললাম। এই চ্যাপ্টারটা নিয়ে প্রচন্ড ভয় পায় আর এই চ্যাপ্টার থেকে ম্যাক্সিমাম নাম্বার আসবে, ঠিক আছে? 14 মার্কস তো আসবেই, মনে হচ্ছে 14 মার্কস আসবে, আমি দেখে নিচ্ছি কত আসবে। এর মধ্যে অনেকগুলো টপিক আছে। প্রথমে ধর ফার্স্ট প্রিন্সিপাল শিখতে হবে, তারপর নরমাল তো জেনারেল প্রিন্সিপাল শিখতে হবে, তারপর সেকেন্ড অর্ডার ডেরিভেটিভ আছে, হায়ার অর্ডার ডেরিভেটিভ আছে, পার্শিয়াল ডেরিভেটিভ আছে, অ্যাপ্লিকেশন আছে, ঠিক আছে? 6টা টপিক আছে, ঠিক আছে? তো অনেক টাইম লাগবে, এটা খুব বড় চ্যাপ্টার এবং পুরো বেস ক্লিয়ার হতে হবে। মানে এমনি তো এই চ্যাপ্টার করতে গেলে প্রথমত অ্যালজেব্রা ভালো জানতে হবে, 1 নম্বর অ্যালজেব্রা, বেসিক অ্যালজেব্রা যেগুলো হয় সেগুলো জানতে হবে 1 নম্বর। নাম্বার 2 এই চ্যাপ্টার করতে গেলে লগের কিছু কিছু টুকটাক জিনিস জানতে হবে। তারপর ল অফ ইন্ডিসিস, মনে পড়ছে সূচক করেছিলাম, সূচকের বেসিক কিছু জিনিস জানতে হবে। তারপর এই চ্যাপ্টারে বেশ কিছু ফর্মুলা আছে, তারপর বেশ করে অঙ্ক করতে হবে। মানে এই বেসিক গুলো জানতে হবে, নাহলে কিন্তু অঙ্ক পারা যাবে না। আর কি অঙ্ক তো এরকম না যে আমার অ্যাকাউন্টেন্সির মতন অঙ্ক করলাম, দাগ কাটলাম, কিছু করলাম, নাম্বার দেবে। অঙ্কেটা পুরো ভুলে যেতে হবে, পুরো মাথা থেকে বের করে দিতে হবে। পুরো অঙ্ক শুরু করলাম, ধর এখান থেকে পুরো শুরু করলাম, ধর অঙ্কটা শেষ হবে এখানে, তো সাপোজ ধর এত গেল, লাস্ট লাইনে কি ভুল হয়েছে তাও কেটে জিরো বসিয়ে দেবে, ঠিক আছে? এটাই হচ্ছে ম্যাথ, ঠিক আছে? সুতরাং এটা অ্যাকাউন্টেন্সির মতন যে দাগ কাটলাম, পোস্টিং করলাম, নাম্বার পেয়ে গেলাম, এরকম না, কিন্তু পুরো প্রপারলি করতে হবে। সুতরাং খুব সিরিয়াসলি হতে হবে এই জিনিসটা শিখতে গেলে। এই জিনিসটা কি ম্যাথটা পুরোটাই সিরিয়াস হতে হবে। ম্যাথ কিন্তু পুরোটাই সিরিয়াস। আর কিন্তু আগের সেমে কি ছিল, থার্ড সেমে ছিল ম্যাথ ছিল এমসিকিউ ছিল, করতে হয়নি হাতে করতে হয়নি, কিন্তু এখানে কিন্তু করতে হবে, করে দেখাতে হবে কিভাবে হচ্ছে, ঠিক আছে? তো সিলি মিস্টেক হলেও কিন্তু নাম্বার কাটবে, ঠিক আছে? একটু ভুল মানে নাম্বার কেটে নেবে, আমি বলে দিলাম। নাম্বার কেটে নেবে কি, জিরো বসাবে, নাম্বার কাটবে তো ভুল বলছি, জিরো বসাবে। তো আজকে আমরা তোদের শেখাচ্ছি জেনারেল প্রিন্সিপালটা আলোচনা করছি, জেনারেল প্রিন্সিপাল, ঠিক আছে? এরকম আমার মানে লেকচার রেডি করা আছে, কোনো সমস্যা নেই, এখানেও রেডি হচ্ছে আর আলাদা করে লেকচারও রেডি করা আছে, সমস্ত লেকচার রেডি করা আছে এর উপর দিয়ে, ঠিক আছে? তো তো ধর জেনারেল প্রিন্সিপাল, অ্যাকচুয়ালি অনেক ফর্মুলা আছে এই চ্যাপ্টারে, 7-8টা ফর্মুলা মুখস্থ করতে হয়, ঠিক আছে? তো ধর প্রথম ফর্মুলা ডেরিভেটিভ, দেখ এখানে d বাই dx লিখছি, কি লিখলাম, d বাই ডেরিভেটিভটা এটাই বলা হয় d বাই dx, এরকম ভাবে তৈরি হবে, ঠিক আছে? d বাই dx, ঠিক আছে? তো ব্র্যাকেটে কি লিখবি, প্রথম ফর্মুলা লিখছি x টু দি পাওয়ার n। এই বেসিক জিনিসগুলোকে ক্লিয়ার হতে হবে। কি লিখলাম, d বাই dx, ঠিক আছে? তো x টু দি পাওয়ার n, ঠিক আছে? তাহলে কি লিখছি, x টু দি পাওয়ার n, যদি এরকম থাকে তার ডেরিভেটিভ কি হবে, নিয়মটা দেখ, আমি শিখিয়ে দিচ্ছি, একটু জানিস বলতে পারবি, মনে রাখার টেকনিকটা দেখ। এখানে x টা কি আছে তোকে বলে দিচ্ছি, x কি জানিস, x y z এইগুলোকে ভেরিয়েবল বলে, ভেরিয়েবল কি বলে, এইগুলোকে ভেরিয়েবল বলে, এটা মাথায় রাখবি। আর n টাকে কি বলে, তুই নাম্বার মনে কর বা তুই কনস্ট্যান্ট বল, ঠিক আছে? তো তার কনস্ট্যান্ট আর কি হতে পারে, a হতে পারে, b হতে পারে, c হতে পারে, আরো আমরা সময় বলে দেবো, মানে আর কি হতে পারে। এইগুলো তোকে, এগুলো নোটেশন, এগুলোকে জেনে রাখতে হবে, অঙ্ক শুরু করার আগে জানতে হবে, ঠিক আছে? তো তার মানে কি বললাম, x y z ভেরিয়েবল a b c n, n মানে কি না, কনস্ট্যান্ট তো ঠিক, নাম্বারও বলতে পারি। তো ধর এখানে কোশ্চেন প্যাটার্নটা বুঝতে হবে তোকে, কোশ্চেন প্যাটার্নটা ভালো করে বুঝতে হবে। x এর পাওয়ারে n আছে, মানে কোন নাম্বার আছে, ধর স্যার 5 আছে, বুঝতে পারি তো? ভেরিয়েবলের পাওয়ারে কি আছে বল, ভেরিয়েবলের পাওয়ারে তুই কনস্ট্যান্ট বল বা তুই কি বলবি, নাম্বার বল। পুরো কথাটা মন দিয়ে শোন, তারপর তোকে, কারণ তোকে যে কোশ্চেন দেবে না, তোকে সিলেকশন করতে হবে, এখানে কোন জায়গায় কোন ফর্মুলা বলবে, সিলেকশন করতে হবে। তাহলে এখানে x টা কি, x মানে স্যার ভেরিয়েবলের পাওয়ার কি আছে, কনস্ট্যান্ট বা নাম্বার, ঠিক আছে? কখনো কোশ্চেন ঘোরানো থাকতে পারে, অনেকে বুঝতে পারেনি জায়গাগুলো, দেখা হলো ধর কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল আছে, বুঝতে পারলি? প্যাটার্নটা বুঝতে হবে, দুটোর মধ্যে ডিফারেন্সটা বুঝতে হবে, তাহলে অঙ্ক পেরিয়ে যাবে, ডিফারেন্সগুলো বুঝতে হবে। তাহলে এখানে কি বলছি বল, স্যার ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট বা ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট বললে একটা ফর্মুলা, আর কনস্ট্যান্টের পাওয়ারে ভেরিয়েবল বলে আরেকটা ফর্মুলা। সুতরাং গুলিয়ে ফেলে চলবে না, তুই ধর এই ফর্মুলা চলে গেছিস, সেই জায়গায় এই ফর্মুলা বসিয়ে দিবি, পুরো ভুল। তাহলে বুঝতে পারছিস কি বললাম, মাথায় রাখতে হবে। তাহলে এখানে কি আছে, স্যার ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট আছে, নিয়ম কনস্ট্যান্ট মানে কোন একটা নাম্বার। তাহলে এই যে পাওয়ারে কে আছে,
কোনো একটা নাম্বার আছে সেটাকে লিখবো n, তারপর লিখবো x। আচ্ছা অ্যালজেব্রা তো ছোট হাতে nx, ঠিক আছে? কি লিখলাম বুঝতে পারছিস তো? দেখ আমি তোমাকে মনে করে দিচ্ছি, বোঝাচ্ছি, থিওরিটিক্যালি বোঝাচ্ছি। প্রথমে লেখো পাওয়ার, প্রথমে লেখো পাওয়ার, লিখলাম পাওয়ার, তারপর লিখো ভেরিয়েবল, তারপর লিখো পাওয়ারের সাথে ভেরিয়েবল মাল্টিপ্লাই করে দাও, ঠিক আছে? এবার এখানে তো পাওয়ার হয়, পাওয়ারে কি লিখবো? পাওয়ার থেকে এক বাদ দাও, পাওয়ার থেকে এক বাদ দাও, বুঝতে পারলি কি লিখলাম? দেখ এটা তোকে মুখস্থ করতে হবে, কিন্তু তোকে বুঝে বুঝে মুখস্থ করতে হবে। প্যাটার্ন বুঝতে হবে, এর ফর্মটা কেমন আছে, কি প্যাটার্নে সাজানো আছে, আর কিভাবে মুখস্থ করতে হবে। তোরা একটা মনে করে লিমিটে একটা ফর্মুলা একটা লিমিট করেছিলাম, এরকম একটা ছিল, মনে করছিস? মনে করতে পারছিস? এই দেখ লিমিট x টেন্ডস টু a, মনে করছিস একটা ছিল ফর্মুলা n a n minus 1, অনেকটা দেখ অনেকটা এরকমই, আমি বলছি না পুরোপুরি এক, বাট অনেকটা এরকমই। তো বল প্রথম ফর্মুলাটা মাথায় ঢুকলো? প্রথম ফর্মুলা কি মাথায় ঢুকেছে? আচ্ছা সেকেন্ড ফর্মুলা দেখি আর কিছু করা যায় নাকি, d by dx। তুই যেটা বললাম এটাই বলি, a টু দি পাওয়ার x। a মানে কি? a মানে কি মানে বোঝ, a মানে কি? না না কেন বলি ভেরিয়েবল? এই তো এটা লেখা আছে, a মানে হচ্ছে কনস্ট্যান্ট বা কোনো নাম্বার। আরে আমার প্রশ্ন হচ্ছে a b c কোশ্চেনে দেবে এমন কথা নেই, তোকে কোনো নাম্বারও দিতে পারে, নাম্বারের পাওয়ারে ভেরিয়েবল, নাম্বারের পাওয়ারে ভেরিয়েবল। তুই এইভাবে মনে কর, কনস্ট্যান্ট মানে তুই মনে কর নাম্বার, কনস্ট্যান্ট মানে মনে কর নাম্বার, নাম্বারের পাওয়ারে ভেরিয়েবল। স্যার ফর্মুলা কি হবে? দেখ শেখাচ্ছি, দেখ যেমন ছিল তেমন লেখো, যেমন ছিল তেমন লিখো, তারপর log a বেস e, এটা হচ্ছে ফর্মুলা log a বেস e। এইগুলো তোকে মুখস্থ করতে হবে না, এইগুলো মুখস্থ করতে হবে। তাহলে একটা ফর্মুলা দিলাম, দুটো ফর্মুলা দিলাম, তিন নম্বর ফর্মুলা দিচ্ছি d by dx, ব্র্যাকেট লিখলাম x, শুধু x এর ডেরিভেটিভ দিয়ে দেখিস, শুধু x এর ডেরিভেটিভ, শুধু x এর ডেরিভেটিভ দিয়েছি। কি বলেছি বুঝতে পারছিস তো? শুধু x এর ডেরিভেটিভ দিয়েছি। তাহলে শুধু x এর ডেরিভেটিভ করলে কত হবে? 1, মুখস্থ রাখতে হবে তোকে, x এর ডেরিভেটিভ করলে 1 হয়। এখন তোর মানে আস্তে আস্তে কোশ্চেন থাকতে হবে, সব কোশ্চেনের অ্যানসার টাইম টু টাইম পাবি, একবারে কোশ্চেন করলে অ্যানসার পাবি না তুই। না তুই এখন বলতে স্যার এখানে d by dx এখানে x এর জায়গায় যদি y থাকে, সব বলবো, সব বলবো, y থাকতে পারে, z থাকতে পারে, w v অনেক কিছু থাকতে পারে, সব বলবো। ওইগুলো শেখার জন্য আমাদের আবার অন্য চ্যাপ্টার যেতে হবে, ঠিক আছে? এক একটা আগে বেসটা ক্লিয়ার করি, ঠিক আছে? 4 নম্বর d by dx কি লিখছি ব্র্যাকেটে? কনস্ট্যান্ট। কি লিখলাম জানিস তো? কনস্ট্যান্ট, কিছু লিখলাম না, শুধু কনস্ট্যান্ট লিখলাম। কনস্ট্যান্ট মানে বুঝতে পারছিস তো? যে কোনো নাম্বার থাকে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে? 0, কনস্ট্যান্টের ডেরিভেটিভ করলে হয় 0, ঠিক আছে? চারটে হলো। 5 নম্বর d by dx uv, 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 বুঝতে পারছিস তো? uv। এখন তুই বলতে পারিস স্যার uv টা কি হিসেবে বলতে পারছিস? কনস্ট্যান্ট না ভেরিয়েবল? ভেরিয়েবল, এই ভেরিয়েবল, হ্যাঁ ভেরিয়েবল, uv ভেরিয়েবল বলতে পারছিস, uv ভেরিয়েবল। তাহলে এখানে লিখে দিলাম ভেরিয়েবল, তাহলে বুঝতে পারলি তো? ভেরিয়েবল লিখলাম, uv ভেরিয়েবল। তাহলে এখানে u আর v কি আকারে আছে? যোগ বিয়োগ গুণ ভাগ কি আছে? গুণ, মানে প্রোডাক্ট রুল এখানে অ্যাপ্লাই হবে, এখানে হবে প্রোডাক্ট রুল, বুঝতে পারছিস? আরে বল না, এখানে u আর v টা কি আছে? দুটো হয় এখানে, এখানে প্রোডাক্ট রুল হয়, একটা কোশেন্ট রুল হয়। প্রোডাক্ট মানে হচ্ছে গুণ আর কোশেন্ট মানে ভাগ, ঠিক আছে? প্রোডাক্ট রুল। তাহলে এখানে গুণ আছে, গুণ না আকারে হবে, কি হবে গুণটা? প্রথমে কি আছে বল? u d by dx v, ঠিক আছে? গুণ থাকলে যোগ v d by dx u। না না ঘাবড়ানোর কিছু নেই, কিছু নেই, আমি তো মনে করে দিচ্ছি। প্রথমে তুই u টাকে ধরলি, u টাকে তুই যে কোনো একটাকে ধর, একটাকে ধরলে আরেকটা ভেরিয়েবল, আরেকটা ডেরিভেটিভ করবি। আবার শুনে না, মন দিয়ে শুনে না একবার, মনে থাকবে, মনে থাকবে, কথা শুনলে মনে থাকবে। যদি তুই u টাকে ধরিস তাহলে v ডেরিভেটিভ করবি, আবার যদি তুই v টাকে ধরিস তাহলে u ডেরিভেটিভ করবি, তাই যে লিখেছি। তোকে দেখ প্রথমে দেখবি অনেকে ফর্মুলা দেখে পুরো থরলি মুখস্থ করে ফেলে, সে ভুলে যাবে, মুখস্থ করলেই ভুলবে। কিন্তু তোকে আমি কিভাবে বলছি মনে রাখতে হবে। আমার কথাটা বুঝতে পারলি? কি বললাম, কিভাবে বললাম বল, কি করলাম বল? u টাকে যদি ধরি তাহলে v ডেরিভেটিভ করব, আর v টাকে ধরলে u ডেরিভেটিভ করব, আর গুণের সময় কি হয়? যোগ হয়। এবার এবার এখানে দুটো হলো তো, তিনটেরও গুণ হয়, তিনটের গুণ পরে শেখো, তিনটের গুণটা একটু টাফ হয়ে যায়, শিখিয়ে দেবো তিনটের গুণ।
ঠিক আছে 6 নম্বর d বাই dx, ঠিক আছে তো, ভাগ u বাই v, মানে কোশেন্ট রুল, ভাগ তো বলে না, ওরা বলে কোশেন্ট রুল। কোশেন্ট রুলের ফর্মুলাটা কি হয় দেখ শেখাচ্ছি। এটুক তো শিওর যে ভাগ হলে একটা মাইনাস বসবে, কি রে, এটুক তো শিওর ভাগ হলে মাইনাস বসবে, ঠিক আছে। নিচে এই নিচের পোরশন ডিনোমিনেটরে কি বলবে, এখানে কি আছে, নিচে কি আছে v, তাহলে এখানে v স্কয়ার বসবে, এখানে v স্কয়ার বসবে, তো বসিয়ে দে স্যার। এখানটা কি বলবে বোঝাচ্ছি। এখানে যখন তুই স্টার্ট করেছিলি কি করবে, গুণটা স্টার্ট করেছিলি কোথায়, প্রথমে u ধরে স্টার্ট করেছিলি। ভাগের ক্ষেত্রে এরকম হবে না, ভাগের ক্ষেত্রে আগে নিচ থেকে স্টার্ট করব, ঠিক আছে। v এখানে লিখো v, তারপর ডেরিভেটিভ করব কার u, আবার u লেখো, ডেরিভেটিভ করব কার v। মোটামুটি বুঝতে পারলি তো ফর্মুলাগুলো। ফর্মুলাগুলো তোকে দেখ, ফর্মুলাগুলো একবার মাথায় রাখলে অঙ্কগুলো সত্যি যদি একবার যদি ভালো লাগে, এর মধ্যে ইন্টারেস্টিং অঙ্ক অন্য কোনো চ্যাপ্টারে পাবি না, খুব ইন্টারেস্টিং লাগবে, মানে অ্যাট লিস্ট এই লিমিট ফাংশন ওইগুলো হচ্ছে ওরা ভালো লাগবে অঙ্কগুলো। লাস্ট ফর্মুলা দিই 7 নম্বর d বাই dx, মানে হচ্ছে log x, ঠিক আছে, log x যদি এরকম থাকে তার ডেরিভেটিভ হবে, অ্যানসার বের হবে 1 বাই x, ঠিক আছে। এবার দিয়েছে y ডেরিভেটিভ করতে বলেছে, y ডেরিভেটিভ করতে বলেছে। আচ্ছা y টা কিসের মধ্যে পড়ে, ভেরিয়েবল তো বল না, ভেরিয়েবলের ডেরিভেটিভ কত বেরিয়েছে 1, তাহলে এখানে তো 1 লিখ, তাই না, 1 লিখ। পাশে একটা কথা লিখতে হবে, অ্যানসার আমি পড়ে দেব dy বাই dx, dy, হ্যাঁ ইনটু dy বাই dx, এই পরে বলবো, কারণ অঙ্ক করতে করতে আসবে, আমি বলে দেব, ঠিক আছে তো। তাহলে বুঝতে পারছিস তো, দেখ এখানে d বাই dx ব্র্যাকেটে x আছে, আমরা x এর ডেরিভেটিভ করছি কত 1, y এর ডেরিভেটিভ করলে এটাও 1 হবে, কিন্তু এখানে dy বাই dx হবে এক্সট্রা, ঠিক আছে। এখন তুই অনেক কোশ্চেন করতে পারিস, এটা লিখেছিস, এটা লিখেছিস তো, লেখা হবে মুছে তো, ধর স্যার তাহলে যদি এখানে z থাকে 1 dz বাই dx, বুঝতে পারছিস তো। যদি এখানে u থাকে, এখানে u 1, তাহলে এখানে du বাই dx, যদি এখানে v থাকে, এখানে v, এখানে dv বাই dx, বুঝতে পারছিস কি হচ্ছে, জাস্ট এগুলো চেঞ্জ হবে। এটা সব আস্তে আস্তে পাবো এবং কারণও বলবো কেন হচ্ছে, কারণগুলো বলবো আস্তে আস্তে, ঠিক আছে। তো এই হচ্ছে ফর্মুলা গেল, ঠিক আছে তো। ফর্মুলা কিছু মাথায় ঢুকলে ভালো, নাহলে অঙ্ক করতে করতে আজকে কোন ফর্মুলার উপর অঙ্ক হবে জানিস, শুধু 1 নম্বর ফর্মুলার উপর অঙ্ক হবে। 1 নম্বর ফর্মুলার উপর আমার 40টা মতো অঙ্ক সেট করা আছে, ঠিক আছে, 1 নম্বর ফর্মুলার উপর বেস করে, ঠিক আছে। মুছে দিচ্ছি এই ফর্মুলাগুলো সব, ইজি থেকে আস্তে আস্তে টাফের দিকে যাবো। এখন তোরা 4th সেমিস্টারে পড়ছি, অঙ্কগুলো না করলেও হবে বাড়িতে, বাট অঙ্কগুলো তো দেখবি, না হলে কি হবে বলতো, আজকে করালাম তো, আবার পরের বছর যখন করাবো মনে হবে আবার প্রথম দিকে করছি, এটাই মনে হবে, ঠিক আছে তো। তো সুতরাং করতে হবে না, জাস্ট একবার দেখ কি হবে। দেখ একটা বড় অঙ্ক করছি, দেখ বলেছে 1 নম্বর কোশ্চেন, x টু দি পাওয়ার 10 বলছে এর ডেরিভেটিভ করে দাও, বলছে এটা ডিফারেন্সিয়েট করতে বলছে, ডিফারেন্সিয়েশন করতে বলছে, ঠিক আছে। তো এটা বলে দিয়েছে, তো যেটাই কোশ্চেন দেবে তোকে, যেটা দেবে ওরা বলে দেয়, আমি তো এটা বললাম এরকম দিয়েছে, অ্যাকচুয়ালি ওরা কোশ্চেন বলে দেয় y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10, ঠিক আছে, এরকমই কোশ্চেন দিয়ে দেয়। আর যদি শুধু এরকম কোশ্চেন দিয়ে তোকে ধরে নিতে হবে y ইকুয়াল টু x টু দি পাওয়ার 10, একটা কথা লিখতে হবে, এটা ধরলি না, একটা কথা লিখতে হবে, কি লিখবি, ডিফারেন্সিয়েট বা ডিফারেন্সিয়েটিং both sides with respect to x, w আর tx লিখবি, w আর tx। তাহলে আমরা ডিফারেন্সিয়েশন করব both sides, দুদিকেরই ডিফারেন্সিয়েশন করব, কার রেসপেক্টে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x এর রেসপেক্টে, ঠিক আছে, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x এর রেসপেক্টে ডেরিভেটিভ করছি, মানে যার রেসপেক্টে ডেরিভেটিভ করবি সে দেখবি সবসময় ডান দিকে থাকবে, ঠিক আছে তো। তুই বুঝতে পারবি আস্তে আস্তে অঙ্ক করতে করতে বুঝতে পারবি, কোনো সমস্যা নেই। তাহলে কি লিখলাম, এই কথাটা তোকে লিখতে হবে।
এই যে এখন যতগুলো কোশ্চেন দেবো না, তুই চিন্তা করবি না, সব এক্স দিয়েই লেখা থাকবে, সব এক্স দিয়ে লেখা থাকবে সব। এই যে আমার এখানে 15-16টা কোশ্চেন টোকা আছে, সব এক্স দিয়েই লেখা আছে। তাহলে এখানে কি লেখা আছে লিখেছি বল, ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু এক্স। ডিফারেন্সিয়েশন করব বোথ সাইডে উইথ রেসপেক্ট টু এক্স, এক্স এর রেসপেক্টে ডেরিভেটিভ করব, এক্স এর রেসপেক্টে। তাহলে দেখ কি করে লিখবো, দেখ এখানে y আছে তো, d বাই dx। এখন বলবি স্যার এই দেখ নিচে কেন x লিখলাম, তাকে বলছি কেন x লিখলাম তার কারণটা বলছি। কেন x লিখলাম, আমরা কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, কার রেসপেক্টে ডেরিভেটিভ করছি, x বাই x লিখলাম। বুঝতে পারছিস তো? d বাই dx ব্র্যাকেটে কি লিখবো স্যার, বাঁদিকে কি আছে y, এখানে লিখলাম y, ঠিক আছে। দেখ একটা অঙ্ক বোঝ, তারপর ডান দিকে কি লিখবো, d বাই dx। দেখ কমন ব্যাপার, আমি ডেরিভেটিভ করছি, d বাই dx এখানে লিখলাম ব্র্যাকেটে y, আর d বাই dx ব্র্যাকেটে লিখলাম, এখানে লিখবো x টু দি পাওয়ার 10। প্রথম লাইনটা ক্লিয়ার হয়েছে, কি লিখেছি? প্রথম লাইনটা কিন্তু না বোঝার কিছু নেই, প্রথম লাইনটা একদম ইজি লাইন দিয়েছি, তুই শুনেছিস তো? তাহলে কি লিখলাম, কোশ্চেনটা এই হয়ে গেল। আমরা দুদিকে ডেরিভেটিভ করছি, ডেরিভেটিভ করছি d বাই dx নিচ্ছি। কেন x নিলাম, উইথ রেসপেক্ট টু x আছে, উইথ রেসপেক্ট টু x, ঠিক আছে। তো বল এটা করলে কি হবে, এটা তো নরমাল ব্যাপার, dy বাই dx, ঠিক আছে, dy বাই dx এটা করলে। এবার তোকে মনে করতে হবে এটা কোন ফর্মুলার মধ্যে করছে, x টু দি পাওয়ার 10 মানে কি, ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট আছে। স্যার সেকেন্ড লাইনে কি হলো, dy বাই dx? এটা তো ধর, আচ্ছা তোকে বলছি এই মতো লিখলি y, এই মতো বলি না d বাই dx ব্র্যাকেটে y এর ফর্মুলা দেখ কত ছিল, কি ছিল মানটা, কি ছিল y এর ভ্যালু কত ছিল 1, তারপর dy বাই dx ছিল না, তো তাই করেছি dy বাই dx, তো কোনো সমস্যা নেই, এটা তো বুঝতে পেরেছিস। তাহলে একটা ফর্মুলা পেয়ে গেল। এটা বলছিলাম, এখানে কি বলছে, ভেরিয়েবলের পাওয়ারে কি আছে, 10 মানে কনস্ট্যান্ট, মানে এইভাবে মনে কর। আচ্ছা ঠিক আছে, মনে কর না ভেরিয়েবলের পাওয়ারে, স্যার ভেরিয়েবলের পাওয়ারে কনস্ট্যান্ট মানে কোন নাম্বার আছে, ঠিক আছে। তো কি ছিল ফর্মুলাটা, মানে নিয়মটা কি ছিল, স্যার পাওয়ারটা আগে চলে আসবে, পাওয়ার লিখুন, পাওয়ার কত বল, পাওয়ার কত 10। তারপর পাওয়ারের সাথে কি করেছিলাম, ভেরিয়েবল মাল্টিপ্লাই করেছিলাম, এখানে ভেরিয়েবল কি আছে x মাল্টিপ্লাই করলাম 10x, তারপর পাওয়ারে যত থাকবে তার থেকে কি করব, তাহলে কত হবে 9, হয়ে গেল প্রথম অঙ্ক শেষ। হ্যাঁ পরীক্ষায় এরকম অঙ্ক দেয় না, আমি তোকে ছোট ছোট বেস করে করে এগোচ্ছি, হয়তো অঙ্ক তো দেবে বড় অঙ্ক, আমাকে একটু ছোট ছোট পার্ট পার্ট ধরে ধরে এগোতে হচ্ছে। বুঝতে পেরেছি অঙ্কটা, মাথায় ঢুকে তো ওকে না। 2 নম্বর অঙ্ক কি বলেছে জানিস, দেখ কোশ্চেন টুকে দিলাম 2 নম্বর অঙ্ক, মাইনাস, আচ্ছা মাইনাসটা বোঝা যাচ্ছে না, -10 এই দিয়েছে, তাহলে এটাও তো -10, বাকি লেখা সব ঠিক আছে। দেখে না ডিফারেন্সিয়েটিং বসে ইন রেসপেক্ট টু x, এখানেও ঠিক আছে, এখানেও কোনো সমস্যা নেই। এখানে কি হবে স্যার, -10 হবে, তাহলে কি হবে এখানে -10 থাকে না। আচ্ছা আমি এটা প্রথম কি বলি, এই জায়গাটা বলি, এই জায়গাটা বুঝার নেই, পাওয়ারে কে আছে -10, তাহলে আগে লিখে নাও পাওয়ার লিখে নাও, তারপর ভেরিয়েবল লিখবো x, তারপর পাওয়ার থেকে 1 বাদ যাবে, পাওয়ারে কত আছে 10 আছে, -10 থেকে 1 বাদ গেলে কত হয় -11, শেষ। হ্যাঁ তুই যদি চাস আরেকটা লাইন করতেই পারিস, এইগুলো হচ্ছে মেইন ব্যাপার, মানে তুই চাইলেই করতে পারিস, ব্যাপারটা না তোকে করতেই হবে, সেটা কি ল অফ ইন্ডিসেস অ্যাপ্লাই করতে হবে, মনে করার চেষ্টা কর। পরের লাইন যদি ভাবি, মনে পড়ছে কি বলছি, -10 x টু দি পাওয়ার -11 আছে, তাহলে ইনটু 1 বাই x টু দি পাওয়ার 11, তার মানে পরের লাইনে কি হলো -10 বাই x টু দি পাওয়ার 11। তো বুঝতে পারছিস ব্যাপারটা, তার মানে বুঝতে পারলি তো, প্রথমে তো এখানে ফর্মুলা অ্যাপ্লাই করলি, তারপর এই লাইনে ল অফ ইন্ডিসেস করলি, ঠিক আছে। পরের কোশ্চেনটা দিয়ে 3 নম্বর কোশ্চেন, y ইকুয়াল টু 3x টু দি পাওয়ার 7, কি দিয়েছে 3x টু দি পাওয়ার 7, মানে x টু দি পাওয়ার 7 এর সঙ্গে কে গুণটা কে আছে, 3 গুণ আছে, ঠিক আছে, কোন একটা নাম্বার গুণ আছে, ঠিক আছে তো, ভালো করে বোঝ, x টু দি পাওয়ার 7 এর সঙ্গে 3 গুণ আছে, ঠিক আছে তো, কোন নাম্বার গুণ আছে।
ভালো, আমি গুণের গণনা দিয়েছি, ওখানে কি হতো, ওখানে নিয়ম কি বলেছিলাম, দুটো ভেরিয়েবলে মাল্টিপ্লাই, এখানে দুটো ভেরিয়েবলে মাল্টিপ্লাই আছে, একটা কনস্ট্যান্ট একটা ভেরিয়েবল, ঠিক আছে, কিভাবে করবো দেখো। তো এখানে লিখবো, তো এই লাইন তো বারবার পড়ার দরকার নেই, তো বুঝতে পারছি এটা লিখতে হয় প্রতিটা অঙ্কে। ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x, তারপর d বাই dx ব্র্যাকেটে y ইকুয়াল টু d বাই dx ব্র্যাকেটে 3x টু দি পাওয়ার 7। দেখ এখানটা বোঝে না, তুই দুদিকে ডেরিভেটিভ করছিস, এই দিকেও d বাই dx নিচ্ছিস, এই দিকেও d বাই dx নিচ্ছিস, এই দিকে কি আছে y এখানে লিখবি আর এখানে এটা লিখবি, ঠিক আছে? তাহলে এখানে এটাও বুঝতে পেরেছিস dy বাই dx হচ্ছে। এইবার কি করব, এবার কি করব পরের লাইন, মানে বলবি এখন যদি সাপোজ 3 না থাকতো তাহলে তো হয়ে গেছে অঙ্ক, 3 না থাকলে অঙ্ক হয়ে গেছে, 3 না থাকলে তোরা কি বলবি, 3 না থাকলে 7x 6 হয়ে গেছে, কিন্তু 3 তো আছে, কি করব, এই যে নাম্বার আছে না, নাম্বারটাকে আগে নিতে হবে, ঠিক আছে? এই যে নাম্বারটাকে আগে নিয়ে x টু দি পাওয়ার 7 এর ডেরিভেটিভ করবি। কি বললাম বুঝতে পারলি কি বললাম? এই যে নাম্বার 3 আছে, 3টাকে তুলে নিয়ে 3টাকে সরা, এখান থেকে 3টাকে সরিয়ে দে, 3টাকে সরিয়ে দে, 3টাকে সরিয়ে আগে নিয়ে আসবি, এই ডেরিভেটিভের আগে নিয়ে আসবি, ঠিক আছে? এটা হচ্ছে নিয়ম, ফলো করতে হবে। d বাই dx x টু দি পাওয়ার 7, ঠিক আছে? তারপর তো হয়ে গেল, আমি যেটা বলছি তোর যেটা আসবে সেটা লিখ, 3 ইনটু 7x টু দি পাওয়ার 6, কোন ডাউট আছে 7x টু দি পাওয়ার 6 এ? তাহলে কত হচ্ছে পরের লাইনে आंसर কত বলবো, 21x টু দি পাওয়ার 6, এই হচ্ছে आंसर। তাহলে বুঝতে পারলি কি বললাম, দুটো অঙ্ক হলো, 3 নম্বর অঙ্কটা কি বললাম, শুধু জাস্ট আগে একটা এরকম নাম্বার দিয়ে দিয়েছি, তাহলে নাম্বার থাকলে কি করতে হবে, নাম্বারটাকে আগে সরিয়ে নিয়ে আসতে হবে। এইগুলো বেসিক জিনিস, এইগুলো যদি এখন যদি না জানি, এরপরে যখন আমরা বড় বড় অঙ্ক করব তখন এই কোশ্চেনগুলো হবে স্যার কেন 3টাকে সরালেন, তো এগুলো বেসটা ক্লিয়ার রাখতে হবে, ঠিক আছে? আরেকটা কথা যেটা বলে দিই, ডেরিভেটিভ সবসময় ডান দিকের হয়, বাঁ দিকের হয় না। দেখ বোর্ডের দিকে তাকা, এখানে d বাই dx এর কার ডেরিভেটিভ করলাম, আমি এই দিকে করেছি না এই দিকে করেছি, বাঁ দিকে করেছি, বাঁ দিকে করিনি, ডান দিকে করেছি। বাঁ দিকের ডেরিভেটিভ যদি হতো তাহলে 0 হতো, 3 এর ডেরিভেটিভ তো 0 হয়, বাঁ দিকের ডেরিভেটিভ কোনোদিন হয় না, ডেরিভেটিভ অলওয়েজ রাইট, রাইটের ডেরিভেটিভ, এটা মাথায় রাখতে হবে, এগুলো ভুললে চলবে না, ঠিক আছে? বুঝতে পারছিস তো? এতে কোনো সমস্যা হচ্ছে না, এরপরে আমার একটা লাইন হবে না এরকম d বাই dx লিখতেই থাকবো, একটা লাইনে d বাই dx বারবার লিখতে থাকবো, তো ঠিক আছে, ভয় পাওয়ার কিছু নেই। 4 নম্বর কোশ্চেন, ঠিক আছে? এখানে দেখ এই যে কোশ্চেন ছিল 4 নম্বর কোশ্চেন, 4 নম্বর কোশ্চেন কি বলেছে, y ইকুয়াল টু, ঠিক আছে? কোশ্চেনটা দেখে নে, ইজি আছে, কিছু নেই, y ইকুয়াল টু 3/2 ইনটু x টু দি পাওয়ার -8, তাহলে ওই একই কথা বলবো 3/2 কি, এটা একটা নাম্বার আগে আছে, তাহলে বুঝতে পারছিস কি কোন সেন্সে কি হবে, এগোতে হবে। আরেকটা কথা, আমি একটা লাইন স্টেপ জাম্প করব, কারণ বুঝতে পারছি তো অনেকগুলো অঙ্ক হলো। এখানে লিখেছি ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, d বাই dx ব্র্যাকেটে y, আমি এখানে কি করব, দেখ কি স্টেপ জাম্পটা কি করব, আমি যেমন আগের অঙ্কটা কি করেছিলাম, যেমন এখানে দেখে না যে 3/2 x টু দি পাওয়ার -8 করেছিলাম, তারপরের লাইনে চেঞ্জ করেছিলাম, তাই না? আমি কি দরকার এই লাইনে চেঞ্জ করে দিই, কি করব, আগে 3/2 টাকে আগে নিয়ে আর এখানে x টু দি পাওয়ার -8, ঠিক আছে? তাহলে 3/2 যেমন ছিল রাখ, -8x -9, ঠিক আছে? কি রে, -8x টু দি পাওয়ার -9, এবার এই 2 আর এই 8 কাটা যায় কি যায় না, ঠিক আছে? তো 2 আর 8 কাটা যাচ্ছে, তো গুণ আছে তো 4, তাহলে কত হচ্ছে 3 ইনটু -4x টু দি পাওয়ার -9, পরের লাইনে 3 যেমন ছিল রাখো, ইনটু 1/4x টু দি পাওয়ার 9, এখানে আগে মাইনাস নিয়ে নেই, তাহলে পরের লাইনে কি হবে, -3/4x টু দি পাওয়ার 9। কোনো ডাউট থাকলে অবশ্যই জিজ্ঞাসা করবে, এই লাইনে কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করতে পারিস, ঠিক আছে? কোনো ডাউট থাকলে জিজ্ঞাসা করবে। এখানে 4x আমি তোদের দেখিয়ে দিচ্ছি, যদি ডাউট থাকে সেই ডাউটটাই বলে দিচ্ছি, 4x টু দি পাওয়ার -9, পরের লাইনে 1/, আচ্ছা স্যার 4x টু দি পাওয়ার 3 আর 4 টা গুণ হয়ে গেলেই তো ভালো, কোনটা? 12 আর শুধু এক্সট্রা করে না 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 3 আর 4 গুণ করছি না, তার কারণটা দেখ, আমি এইটাকে লাইনটাকে ভাঙতে চাইছি,
আমাকে একটা কথা বলুন, ওই যে নিচে যে গেল চারটা নিচে গিয়ে মাইনাস মাইনাস ওয়ান হবে তো পাওয়ার তাহলে মাইনাস ওয়ান হবে ফোরটা তাহলে নিচে গেল কি করে এই 4টা হ্যাঁ, ওটা তো পাওয়ারে থাকলে ওরকম হয়। হ্যাঁ এই তো এখানে কি আছে -4 ঠিক আছে তো x টু দি পাওয়ার -9 আচ্ছা চারটা যাবে না হ্যাঁ চারটা যাবে না 4 যাবে না চারটা যাবে এই জায়গাটা গন্ডগোল হচ্ছে এইটা এটা বলছিলাম 4 ইনটু x টু দি পাওয়ার -9 তো এটা আছে x টু দি পাওয়ার -9 তাহলে পরের লাইন হবে 1 বাই x টু দি পাওয়ার 9 3 ইনটু -4 যেমন ছিল রাখি 1 বাই x টু দি পাওয়ার 9 -12 বাই x টু দি পাওয়ার 9 ঠিক আছে এটা ঠিক আছে হয়ে যাবে না আচ্ছা 5 নম্বর অঙ্ক কি বলে যে y ইকুয়াল টু 1 বাই x আমি যে কটা 7টা বা 8টা ফর্মুলা দিয়েছিলাম আমি যে 7টা বা 8টা ফর্মুলা দিলাম তার মধ্যে 1 বাই x এসছে নেই ওখানে নেই 1 বাই x ওখানে নেই ওখানে দেখ 1 বাই x নেই তবুও আমাকে এটা ডেরিভেটিভ করতে বলেছে বুঝছ কিভাবে করব পারবো না তো ফর্মুলা নেই তো কিন্তু ওখানে যা ফর্মুলা আছে ওই ফর্মুলা দিয়ে তোকে অ্যাপ্লাই করতে হবে ওখানে যা ফর্মুলা আছে ওই ফর্মুলার মধ্যে দিয়ে এটা অ্যাপ্লাই করতে হবে কি করে সম্ভব y ইকুয়াল টু 1 বাই x তো আচ্ছা 1 বাই x টাকে কি আমরা বলতে পারি x টু দি পাওয়ার -1 এবার ফর্মুলা করতে বুঝছিস তাহলে কি করব dy বাই dx ইকুয়াল টু -1x -2 পরের লাইনে -1 ডিভাইড বাই x স্কয়ার কোনো ডাউট থাকলে করে দে দোস্ত কোনো ডাউট থাকলে কোশ্চেন করে দে আমি এখানটা এই সমস্ত লেখাগুলো লিখিনি বুঝতে পারলি তো বাকিটা করে দিয়েছি লেখাগুলো লিখি তোরাও আস্তে আস্তে আজকে করলি পরের দিন দিয়ে লিখবি না এরকমই হবে ঠিক আছে তো পাঁচটা অঙ্ক করলাম 6 নম্বর অঙ্কটা বলেছে y ইকুয়াল টু 1 বাই x টু দি পাওয়ার 4 পরের লাইনে কি করব dy বাই dx মানে এগুলো তো বললাম এতক্ষণ ধরে নতুন করে বলার নেই dy বাই dx বুঝতে পারছিস কেন dy বাই dx লিখছি কারণ আমি ওই কথা বলে লিখলাম না ডিফারেন্সিয়েটিং বোথ সাইডস উইথ রেসপেক্ট টু x তারপর বাদিকে লিখতাম dy বাই dx ব্র্যাকেটে y এগুলো লিখলাম না এগুলো তো যেহেতু এতগুলো পড়লাম আর লিখলাম না ঠিক আছে তো আবার পরের দিন যখন অঙ্ক করব তখন লিখব আজকে আর লিখলাম 1 বাই x টু দি পাওয়ার 4 আছে তো এটাকে আগে ভেঙে নি এটাকে আগে ভেঙে নি পাশেই করে নি 1 বাই x টু দি পাওয়ার 4 টাকে কি বলতে পারি x টু দি পাওয়ার -4 তাহলে এখানে কি হবে -4x টু দি পাওয়ার -5 কি লাস্ট লাইন -4 ডিভাইডেড বাই এটা x5 কি ঠিক আছে কি না না কে বলবো না না কি বুঝিস সেটা এটা নিয়ে দাও তুই এটা 7 নম্বর y equal to 3 by x to the power 5 3 by x to the power 5 3 by x to the power 5 এটা দিচ্ছে অঙ্ক তো এদিকে তো আগে কি করব আগে ভেঙে নিই না যেমন এটাকে করলাম এটাকে ভেঙে নিই তাহলে এরকম লিখ y equal to 3 into x to the power -5 তাই তো হচ্ছে 3 into x to the power -5 তারপরের লাইনে y equal to 3x to the power -5 হয়ে গেল তাহলে তোকে যাই কোশ্চেনে তোকে একটু সাজিয়ে গুছিয়ে নিতে হবে তারপর করব dy by dx 3 টা আগে চলে আসবে d by dx x to the power -5 3 into বল কি হবে জানিস তো -5x আর টু দি পাওয়ার -6 তারপরের লাইনে
-15 ডিভাইডেড বাই এটা। কোনো ডাউট কোশ্চেন করো, কোনো ডাউট থাকলে কোশ্চেন। এই গেল তোর 7 নম্বর অঙ্ক। ঠিক আছে, বুঝতে পারছিস তো? ভালো লাগে তো অঙ্কগুলো? ঠিকঠাকই লাগছে তো অঙ্কগুলো? অসুবিধা লাগছে না? ঠিক আছে, প্রথম থেকে যদি ক্লিয়ার থাকে তাহলেই পরবর্তীগুলো ভালো লাগবে। প্রথম থেকে যদি ঠিক আছে ঘাটতি থেকে যায় তাহলে কিন্তু পরেরগুলো খুব অসুবিধা হবে। কারণ এরকম অঙ্ক থাকবে না, তো থাকবে তো অন্য জিনিস। তো এগুলো আমাকে ভালো করে বুঝে পুরো আমি এখন কি শিখছি, প্রতিটা ফর্মুলা শিখছি এখন। আমি এইরকম অঙ্ক পরীক্ষায় দেবেন, আমি ফর্মুলা শিখছি এখন, ফর্মুলার অ্যাপ্লিকেশন শিখছি। ঠিক আছে তো? আচ্ছা, তারপরে অঙ্ক না এটা পারবি, মুখে পারবি বলতে। 8 নম্বর বলেছে y = 4, শুধু এইটুকু দিয়েছি, শুধু এইটুকু দিয়েছি। বুঝতে পারলাম? বেশি ভাবলে কিন্তু অঙ্ক হবে। প্রথমে কি করে ডেরিভেটিভ করব? dy বাই dx, তারপর d বাই dx ব্র্যাকেটে 4। 4টা কি কোনো কনস্ট্যান্ট? কনস্ট্যান্ট ডেরিভেটিভ কত বলেছিলাম? 0। 0 কনস্ট্যান্ট, ভেরিয়েবল একটা হয় 1, কনস্ট্যান্ট হচ্ছে 0। তাহলে dy বাই dx কত হবে? 0। 8 হয়ে গেল। 9 নম্বর, 9 নম্বর কি বলেছে? y = √x। ঠিক আছে, আমি ভ্যারাইটিস টাইপের অঙ্ক লিখে দিচ্ছি। ঠিক আছে, y = √x আগে সাজিয়ে নে। কেন দেখ, কেন দেখ, সত্যি কথা দেখ, তুই ফর্মুলা দেখ, √x এর কি কোন ডেরিভেটিভ দিচ্ছি আমি? দিইনি। অ্যাকচুয়ালি √x এর ডেরিভেটিভ হয়, দিইনি আমি। হ্যাঁ, আমি তোরা যেটা ভাবছিস সেটাতেই করব। এমনি √x এর ডেরিভেটিভ তোর যদি মনে হয় ওখানে টাইম বাঁচানোর জন্য লিখে রাখতে পারিস। √x এর ডেরিভেটিভ হয় 1/2 √x, 1/2 √x। কিন্তু এটাকে মনে না রাখলেও হয়ে যাবে। বল না, √x টাকে তুই কি করে ভাবতে পারিস? √x টাকে কি বলতে পারিস? x টু দি পাওয়ার 1/2, এটাই তো বলে √x। আচ্ছা, আমি তোকে এই মাত্র কি বললাম? ডেরিভেটিভ একটা ফর্মুলা বললাম, d বাই dx যদি √x থাকে তার ফর্মুলা কি বললাম? 1/2 √x বললাম না? তো বললাম না, √x এর ডেরিভেটিভ করলে 1/2 √x হয়। লিখিনি ওখানে লেখাইনি, ওখানে এটা লেখাইনি, ইচ্ছা করে লেখাইনি, জেনে বুঝে লেখাইনি। √x এর ডেরিভেটিভ হয় 1/2 √x। তো আমি দেখ এখানে √x আছে, দেখবি এটা ক্যালকুলেট করে দেখবি ওটাই বেরোবে 1/2 √x। দেখি না বেরোয় কিনা, দেখি না বেরোয় কিনা। তাহলে কি হবে ডেরিভেটিভ করলে? dy বাই dx, d বাই dx x টু দি পাওয়ার হাফ, পরের লাইনে হাফ x, হাফ -1 করলে কত হয়? -1/2। আমি এই পাওয়ার গুলো না একটু স্টেপ জাম্প করে দিচ্ছি জাস্ট, তুই বুঝতে পারছিস তোরা? হাফ থেকে একবার দিলে কত হয়? হাফ থেকে একবার দিলে কত হয়? হাফ থেকে একবার দিলে -1/2 হয়। -3/2, না এটা ভুল লিখেছি, -3/2, যে হাফ হচ্ছে না, -3/2, -3/2 এটা হচ্ছে। ঠিক আছে, ঠিক আছে, বুঝতে পেরেছিস তো? হাফ থেকে একবার দিলে মানে 1 - 2/2 তার মানে -3/2, এটা হলো। এত অবধি ঠিক আছে? এত অবধি ঠিক আছে তো? এত অবধি ঠিক আছে তো? পরের লাইন সাজা না, 1 এর 2, ঠিক আছে, ইনটু x টু দি পাওয়ার ভেঙে করছি, আস্তে আস্তে ভেঙে দেখাচ্ছি, কারণ এইগুলো ভেঙে দেখানোটা খুব জরুরি। এখনই ভেঙে দেখো, পরবর্তী সময় ভেঙে দেখানো যাবে না। কারণ তোকে পরবর্তী সময় যখন অঙ্কগুলো করবি না, দেখবি কোনো একটা জায়গায় লেখা আছে x টু দি পাওয়ার -3/2, তখন ফটাফট বলে যাবে এটা হবে। ঠিক আছে তো? তাহলে x টু দি পাওয়ার -3/2 বল, কি বলবি? বলবি কে বলবি? 1/x টু দি পাওয়ার 3/2, বুঝতে পারি তো? তারপরে লাইন বল। এবার এটা একটা জিনিস শেখালাম, এটা একটা জিনিস, এটা একটা পয়েন্ট বললাম, এটা একটা পয়েন্ট বললাম, আর একটা পয়েন্ট বলছি, বল অ্যানসার দিতে পারবি? x টু দি পাওয়ার 3/2 এটাকে কি বলবি? পারবি বলতে? বল। এটা শিখেছিলাম, এটা তোরা শিখেছিলি, আমি শিখেছিলাম, তোরা ছোটবেলায় পড়েছিলি 8 9 ল অফ ইন্ডিসিসে পড়েছিলি, ল অফ ইন্ডিসিসে শিখেছিলি এটা। x টু দি পাওয়ার 3/2 আসছে না মাথায়, তাই তো? আমি বলে দিচ্ছি, শোন শোন, মনে পড়ছে? এখানটায় 2 থাকতো,
বুঝতে পারছিস কি বলতে চাইছি আমি? তাহলে এবার সাজিয়ে নে এটা। তাহলে এই জিনিসগুলো পয়েন্টগুলো তো নোট করে রাখ, পরবর্তী সময় কাজে লাগবে। এই নোটটা যেমন দেখালাম এটাতে করে রাখ, কাজে লাগবে। মাইনাস ওয়ান হ্যাঁ স্যার, মাইনাসটা কোথায় গেল? ওইখানে মাইনাস ছিল না? হ্যাঁ স্যার ওটা না মাইনাস ওয়ান বাই টু হবে। কোনটা বলতো? ওই যে হাফ মাইনাস ওয়ান। এইটা হ্যাঁ মাইনাস ওয়ান কোথা থেকে হচ্ছে? তো মাইনাস তো ওয়ান ওয়ানই হবে, ওয়ান মাইনাস ওয়ান মাইনাস টু। এইটা 1 মাইনাস 1 না? তাহলে এটা হাফ। হ্যাঁ। তুমি ঠিকই বলেছো। x to the power minus half মানে 1 বাই এটা হচ্ছে। তাহলে ঠিক আছে। শুধু রুট হবে। তাহলে এটা একটু করে এখানে মুছতে হবে না, এটা তো এটা কনসেপ্ট নিয়ে নেই, কনসেপ্টটা তো জানা দরকার। আচ্ছা এখানে হচ্ছে 1 বাই রুট x, ঠিক আছে? তাহলে হলো, বললাম না ওটা বেরোবে 1 বাই রুট x। বুঝতে পেরেছিস? এজন্য অনেকে এটা তো করে দেখলাম, দেখলাম তার জন্য ঠিক আছে কে করবে, 2-3 লাইন করবে, কে ডাইরেক্ট একবারে হয়ে যাবে এটা। তাহলে এখানে কি কি কনসেপ্ট নিলি, এই কনসেপ্টটা টুকে রাখ, এটা কাজে লাগবে পরবর্তী সময়, এটা পরবর্তী সময় কাজে লাগবে কিন্তু এটা ল অফ ইন্ডিসিসে ছিল, তোরা ইয়েও পড়েছিলি, লগ করার সময় এটা শিখেছিলি, ঠিক আছে? তাহলে বুঝতে পারলি আমরা ঠিকঠাক অঙ্ক ছিল, তাই না? এই জিনিসগুলো জানতে হবে, বড় বড় যখন অঙ্কগুলো করবো তখন এরকম জিনিস আসবে। হচ্ছে বুঝে দেবো, নটা হলো। দশ নম্বর, ওয়ান বাই রুট এক্স না, y ইকুয়াল টু 1 বাই রুট এক্স। তাহলে সাজিয়ে নে 1 বাই রুট এক্স, y ইকুয়াল টু রুট এক্সটাকে কি করতে পারি, x টু দি পাওয়ার হাফ, নেক্সট লাইন x টু দি পাওয়ার মাইনাস হাফ একবারে, dy বাই dx মাইনাস হাফ x। তাহলে হাফ থেকে এক বাদ দিলে কত হয়, এইমাত্র করলাম না, মাইনাস 1 মাইনাস 2 বাই 2 মাইনাস 3 বাই 2, তাই তো? ওটা ছিল, ওটা কি ছিল দেখ, ওটার সঙ্গে একটু আলাদা আছে, এটা মাইনাস হাফ ছিল, আগেরটা কি ছিল, শুধু হাফ ছিল, হাফ থেকে এক বাদ দিয়েছিলাম, তাই ওই জন্য মাইনাস 1 দিল, আর এখানে মাইনাস হাফ থেকে এক বাদ দিই, মাইনাস 3 বাই 2, মাইনাস 1 বাই 2 x টু দি পাওয়ার 3 বাই 2, ঠিক আছে? একটু ভালো করে লিখি, এটা মাইনাস 1 বাই 2 x টু দি পাওয়ার 3 বাই 2 মাইনাস 1 বাই 2 রুট ওভার, বুঝতে পারলি? এটা হবে অ্যান্সার, ঠিক আছে? ঠিক আছে অ্যান্সারটা দেখে নে। দেখ এটা কি বলেছে,
এই ছিল পরের লাইনে y ইকুয়াল টু 3। আচ্ছা এটা আমাকে বল দেখি কেউ, এখানে x আর এখানে 3 আছে, পরের লাইনে কি বলবো বলতে পারবে? x to the power minus 1/3 না না আমি এটা বলছি, এই সব বলছি না, এটা বলছি। ও x to the power 3/2 3/2 ভুল করলি आंसर। দেখ এখানে কিছু নেই মানে এখানে 1 আছে, ও 1/3 1/3 এটা জানতে হবে। তাহলে এখানে কি লিখবি 3 আমি একেবারে বাই x টু দি পাওয়ার 1/3। পরের লাইনে কি হবে? x টু দি পাওয়ার 1/3 এর উপর উঠলে কি হবে? minus 1/3 আমি তো ওটা একেবারে বলবো 1/3 ব্যাস হয়ে গেল। আর অঙ্ক করব dy বাই dx, ঠিক আছে? তো 3 টাকে আগে নিয়ে আয়, dy dx ব্র্যাকেটে x টু দি পাওয়ার মাইনাস 1/3 3 ইনটু মাইনাস 1/3 x। আচ্ছা মাইনাস 1/3 থেকে 1 বাদ দে, কত হচ্ছে? মাইনাস 1 মাইনাস 3/3 মাইনাস 4/3 মাইনাস 4/3 3 3 কেটে যাচ্ছে, তাহলে কি হচ্ছে? মাইনাস x টু দি পাওয়ার 4/3। পরের লাইনে মাইনাস 1 ডিভাইড বাই x টু দি পাওয়ার 4/3। তারপরের লাইনে মাইনাস 1 বাই রুট ওভার x, এখানে 3। এই দেখ এটা আসছে কিনা দেখ, বলে দিচ্ছি y ইকুয়াল টু, প্রথম লাইনে কি করতে চাইছিস আগে বল, তারপর কর। আগে বল কি করতে চাইছিস। রুটটা তো উপরে উঠে যাচ্ছে আচ্ছা বল না, তুই বল যেটা বলছিস সেটা লিখি আগে, তারপর দেখছি সেটা হবে না। বল 5x divided by 5x ডিভাইড বাই 2 2 আর উপরে ইনটু দিন ইনটু into x to the power minus 1/3 মাইনাস 1/3। ঠিক আছে, ঠিকই বলেছিস, কোনো ভুল বলিস নি, কোনো ভুল বলিস নি। আমি কি করতে চাইছিলাম? আমি করতে চাইছিলাম 5/2 ইনটু x বাই, পরের লাইন এইটাই আসবে 5/2, এখানে x এর পাওয়ারে কিছু নেই মানে কত আছে? 1 আছে। তুই এটাকে উপরে তুলতে বললি তাই তো, ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1/3। ঠিক আছে, বুঝলি কেন বললাম এটা? এটা কাজ হয়ে যাবে। 5/2 ইনটু, আমরা কি জানতাম? বেস যদি সেম হয় যোগ গুণের সময় পাওয়ারের যোগ হয়ে যায়। 1 মাইনাস 1/3 5/2 x 1 থেকে 1 3 বাদ দিলে 3 মাইনাস 1 2/3। তার মানে আলটিমেটলি করে আসলো তো ভুল হয়ে গেল। হ্যাঁ আমি যেটা বললাম সেটা তো ভুল হয়ে গেল। না ভুল না, ওটা হবে, ওটাকে তোকে বুঝতে হবে। যদি বুঝতে না পারিস তাহলে খুব অসুবিধা হয়ে যাবে। মানে আমি এটাকে ভেঙে দিলাম না, তুই এই যে 5 এর পরে যেখানে একটা ইনটু আছে এটা যদি বুঝতে না পারিস তাহলে অসুবিধা হয়ে যাবে, যদি বুঝতে পারিস তাহলে ঠিক আছে। এটা বানানো সব হয়ে যায় না, কি বললাম বুঝতে পারলি তো? এই জন্য দেখ আমি এটা করে দিই, ঠিক আছে? এটা করে দিলাম, তোর যদি মনে হয় এটা রাফ করে নিও এখানে বসি, বা তুই ওখানেও ডাইরেক্ট কর। আমার কথা বুঝতে পারছিস তো? বুঝতে পারলি ব্যাপারটা কি করলাম আমি? তাহলে এটা আসলো 5/2 x টু দি পাওয়ার 2 থার্ড। আর যারা সায়েন্সে পড়ে, এই যে সায়েন্সে যারা ম্যাথ পড়ে, ওরা এই লাইনটা থেকে এই লাইনটা একবারে করে, ওরা এই লাইনটা থেকে এই লাইনটা করে। আমাদের তো ভেঙে দেখতে হবে না, ওরা একবারে করে দেখবে, কারণ ওদের তো টাইম থাকে না। ওদের এই বড় বড় অঙ্ক 2 নম্বর থাকে, ওদের তো সমস্ত জয়েন্টলি পরীক্ষায় সব অঙ্ক আসে, তো টাইম থাকে নি, তো অনেক অনেক ফাস্ট করতে হবে। তো বল এত তো তারপর তো হয়ে গেল, এরপর তো হয়ে গেল তাই না? dy by dx 5/2 dy dx x to the power 2 third। next line 5/2 into 2 third into x 2 third থেকে মানে পাওয়ারে 2 third থেকে 1 বাদ যাবে না, 2 এর 3 থেকে 1 বাদ দিলে কত হয়? 2 - 3/3 - 1/3।
ঠিক আছে 2 2 কেটে দাও 5/3 ইনটু x টু দি পাওয়ার মাইনাস 1/3 পরের লাইনে 5/3 ইনটু এটা বেরোলো ঠিক আছে আরো একটা লাইন করা যেতে পারে যদি চাস সেটা কি 5/3 রুট ওভার x এখানে 3 কি বুঝলি এত মানে এই লাইনটা লাস্ট করা যেতে পারে ঠিক আছে তো করে দিলাম এটা যদি থাক